হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন আমি আছি মুম্বাইতে লেওভারে। আর সব থেকে বেস্ট পার্ট হচ্ছে আজকে আমার কোনো রুমমেট নেই। মানে আমি যাদের সাথে ফ্লাইটে করে এসেছি, দিল্লি থেকে বম্বে অপারেট করেছি, কালকে তাদের ছুটি আছে, কারুর অফ আছে, সেই জন্য তারা ইললিগাল টু স্টে ওভার হিয়ার, সেই জন্য তাদেরকে পাঠিয়ে দিয়েছে ডেডেড করে। ডেডেড মানে হচ্ছে অ্যাজ আ প্যাসেঞ্জারের মতো বসে যাবে, বাট ইউনিফর্মে। তো যাই হোক, আমারই একমাত্র আছে, আমার কালকে সেক্টর আছে, 3টে সেক্টর আছে, বম্বে, জয়পুর, জয়পুর, বম্বে, বম্বে, দিল্লি। ইটস গোয়িং টু বি আ লং ডে ফর মি, বাট তাও ভাবলাম যে ঠিক আছে একটা ভিডিও বানিয়ে নিই, কারণ এরকম অপরচুনিটি খুব কমই পাওয়া যায় যে সিঙ্গেল রুম থাকে আর মনের মতো ভিডিও বানানো যায়। তো আজকে আমি বলবো যে আমি কিভাবে ইন্ডিগো এয়ারলাইন্সে সিলেক্ট হয়েছিলাম আর কতগুলো রাউন্ড ছিল, অল রিলেটেড অ্যাবাউট দি গ্রাউন্ড স্টাফ। তো সেই জন্য আমি চা নিয়ে বসে পড়েছি, গ্রিন টি। আই এম নট এ গ্রিন টি পার্সন, আমি সবসময় দুধ চা খেতেই পছন্দ করি, বাট আমি একটু আগেই স্ন্যাক্স আর দুধ চা খেয়েছি, তো ভাবলাম একটু গ্রিন টি খেয়ে নিই। তো চলো স্টার্ট করি। তো আমি যখন অ্যাপ্লাই করেছিলাম, ইটস ইন 2021 জানুয়ারি মাসে আমি অ্যাপ্লাই করেছিলাম। কবে অ্যাপ্লাই করেছিলাম আমার মনে নেই। তো আমার কাছে একটা মেল এসেছিল যে আমার ইন্টারভিউ আছে 20 জানুয়ারিতে O2 হোটেলে, কৈখালিতে, আর টাইমিং ছিল 12টার সময়। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি আগের দিন মেল চেক করিনি, মানে আমার এটা খুব একটা বাজে হ্যাবিট আছে যে আমি মেল চেক খুব একটা করি না। আর দ্বিতীয়ত হচ্ছে আমার কাছে নোটিফিকেশন আসে না। নোটিফিকেশন এলে পপ আপ হলে তাও একটু বোঝা যায়, বাট গিয়ে গিয়ে চেক করা রেগুলারলি হয়ে উঠছিল না, মানে উঠতো না, এখনও করি না সেটা। তো যাই হোক, এরকম আমি বিকেলবেলায় বসে আছি, মার আমি, বাবা বাড়িতে সবাই আছে, আমরা চাটা খাচ্ছি। তো হঠাৎ করে আমার বাবা একটা অন্য কারণে বললো মেলটা চেক করতে। তো আমি চেক করতে করতে দেখলাম আমার এরকম মেল এসেছে, আর যেখানে লেখা আছে যে কালকে আমার ইন্টারভিউ আছে 12টার সময় O2 হোটেলে। আমি তো পুরো শকড হয়ে গেছিলাম মেলটা দেখে, আর মানে প্রচণ্ড কেমন একটা হচ্ছিল যে কি করে করব, আমার কোনো প্রিপারেশন নেই, প্রচণ্ড ডিমোটিভেট ফিল হচ্ছিল যে আমার কোনো ড্রেস রেডি নেই, আমার ডকুমেন্টেশন কি আছে না আছে কিছু জানি না। খাওয়া দাওয়া সব কিছু ছেড়ে আমি সাথে সাথে ফাইল খুঁজলাম, ফাইল থেকে সব ডকুমেন্টেশন বার করলাম। আমি সাইবার ক্যাফেতে আমার বাবাকে দিয়ে পাঠালাম, মানে বাবাই গেছিলো আর কি, প্রিন্ট আউট বাগেরা করে আনলো। আর এদিকে মা হচ্ছে আমার জামা কাপড় বের করলো, ফর্মাল শার্ট স্কার্ট মা আয়রন করতে লেগে গেল। উইদাউট এনি প্রিপারেশন আমি গেছিলাম ইন্টারভিউ দিতে। ইভেন আমার স্টকিংসও ছিঁড়ে গেছিলো, সেই স্টকিংসটাও আমাকে এক্সট্রা কিনতে হয়েছে পরের দিন। মানে ভাবো, বিয়ের দিনে লাউ বোলা নাকি একটা বলে না, ওরকম টাইপের ব্যাপার হয়ে গেছিলো আমার। তো যাই হোক, তো গেছি ইন্টারভিউ দিতে। আমার ফার্স্ট রাউন্ড ছিল হচ্ছে ইন্ট্রোডাকশন, যেখানে আমরা 4-5 জন মতো ছিলাম, আর একজন ম্যাম ছিলেন। আর যিনি প্রশ্ন করেছিলেন নর্মালি কি টেল মি সামথিং অ্যাবাউট ইউর সেলফ অ্যান্ড ওয়াই ইউ ওয়ান্ট টু জয়েন ইন্ডিগো এয়ারলাইন্স, এইসব ব্যাপারে। আর 4 জনের মধ্যে আমার মনে হয় 2-3 জন আমরা সিলেক্ট হয়েছিলাম। বেসিক্যালি আমার লন্ড্রি এসেছিল, তো সেই জন্য আমি চলে গেছিলাম। যাই হোক, সেকেন্ড রাউন্ডে মনে হয় কোনো গ্রুপ ডিসকাশন রাউন্ড কিছু একটা ছিল, কোনো একটা টপিক দিয়েছিল, সেটার ব্যাপারে বলতে হয়েছিল। আমার টপিকটা এখন ঠিক মনে নেই, তো আমি নর্মাল কিছু বলতে পারছি না। তো থার্ড রাউন্ড, সেখান থেকে সিলেক্ট হয়ে যাওয়ার পর থার্ড রাউন্ড ছিল। থার্ড রাউন্ডে হচ্ছে আমাদের জিজ্ঞেস করেছিল যে অনেক প্রশ্ন জিজ্ঞেস করেছিল HR, যে নিজের সম্বন্ধে বলো, বাড়িতে কজন আছে, কোন কলেজ থেকে পড়াশোনা করেছো, তারপরে হচ্ছে যেখানে জব করতাম সেখানের এক্সপিরিয়েন্স, সেখানে কতদিন জব করেছি, আমি বাড়ি থেকে আসবো কি করে, এটা অনেককে জিজ্ঞেস করেছিল। যতজন ছিল সবাই বলেছিল যে এরকম প্রশ্ন জিজ্ঞেস করেছিল যে কিভাবে তুমি আসবে বাড়ি থেকে। তো যদি কেউ বলো যে আমার বাড়ি অনেক দূরে, অনেকেই থাকে না যেটা একটুখানি কলকাতা থেকে দূরে থাকে এয়ারপোর্টের থেকে, তারা বলতে পারে যে আমরা ঘর ভাড়া নিয়ে থাকবো আশেপাশে এয়ারপোর্টের কাছে। আমাকে এরকম জিজ্ঞেস করেছিল যে কিভাবে আসবে। তো আমি বলেছিলাম যে আমার বাবা তো স্কুটিতে করে আমায় ছেড়ে দিয়ে যাবে অড টাইমে। মানে মেনলি ওরা জানতে চায় যে নাইট ডিউটি হলে বা অড টাইমে যদি ডিউটি থাকে, ভোরবেলায় থাকে, তখন তুমি কিভাবে আসবে যখন পাবলিক ট্রান্সপোর্ট চলে না। তো তখন আমি বলেছিলাম যে স্কুটি করে এসেই করে চলে আসবো, বাবা ছেড়ে দেবে। বলছে আচ্ছা, বাবাকে রোজ ছাড়াবে, মানে হয় না, উনি বুঝতে পেরে গেছিলেন যে এটা পসিবল না। বাট তো যাই হোক, হয়ে গেছিলো। এমনি তুমি নিতে পারো, গাড়িও দেয় ওরা, গাড়িও প্রোভাইড করে, বাট সেটার জন্য হচ্ছে অনেকটা টাকা ডিডাকশন হয়ে যায়। তো সেই জন্য আশেপাশে যারা থাকে তারা গাড়ি নেয় না, আমিও সেরকম গাড়ি নিইনি। তো এটাই ছিল আমার ইন্টারভিউ এক্সপিরিয়েন্স। তারপরে আমাকে বলেছিল যে 1-2 দিনের মধ্যেই তাড়াতাড়ি জয়েন করতে হবে। তো তার কিছুদিন পরেই আমার মামার
ছেলের মুখে ভাত ছিল, পইতে ছিল। তো আমি সেখানে গেছি আর ভাবছিলাম যে মেল আসবে কি আসবে না। অ্যাকচুয়ালি ওখানেও না যদি অনেককে সিলেক্ট করেছিল, তো অনেককে সিলেক্ট করার পর কিছু জনকে ডেকেছিল একটা স্লটে, কিছু জনকে ডেকেছিল পরের স্লটে। তো আমার সাথে একজনের পরিচয় হয়েছিল, সে বলেছে যে আমাকেও ডাকেনি, আমারও কোনো মেল আসেনি, কি হবে আদৌ সিলেক্ট হয়েছি তো। মানে এরকম হয় না, একটা ভয় লাগে যে কি হলো এখনো মেল আসছে না কেন। তার আবার অন্য একটা ফ্রেন্ড সেখানে পরিচয় হয়েছিল ইন্টারভিউতে, সেও বললো তারও আসেনি। তখন আমরা বুঝতে পারলাম আচ্ছা, তার মানে এরকম অনেকেই আছে যে কয়েকজনের এসেছে আর কয়েকজনের আসেনি, তার মানে আমাদের হয়তো নেক্সট স্লটে রাখবে। তো যাই হোক, আমার জন্য তো ভালোই ছিল, মামার ছেলের পৈতেটাও অ্যাটেন্ড করতে পেরেছি। তারপর আমার মেল এসেছে যে তোমাকে সব ডকুমেন্টেশন দিতে হবে। সব ডকুমেন্টেশন আপলোড করতে হয়েছিল, অনেক লং প্রসেস ছিল, মানে অনেক কিছু, খালি ডকুমেন্টেশন আপলোড করে যাচ্ছি, এই আপলোড করা ওই আপলোড করা, রেজাল্ট বাগেরা, এইচএস, গ্র্যাজুয়েশন, সব কিছু রেজাল্ট আপলোড করতে হয়েছিল। গ্র্যাজুয়েশনের রেজাল্ট ইজ ম্যান্ডেটরি ফর গ্রাউন্ড স্টাফ ইন ইন্ডিয়া। তে যতগুলো এয়ারলাইন আছে গ্র্যাজুয়েশন কিন্তু হতে হবে। তো গ্র্যাজুয়েশন সার্টিফিকেট ইজ ম্যান্ডেটরি বা গ্র্যাজুয়েশনের রেজাল্ট। তো সব কিছু করার পরে লাস্টে আমার মেডিকেল হয়েছিল, মেডিকেল হওয়ার পরে আমার কাছে টিকিট এসেছিল। তারপরে আমি গেছিলাম আইফ্লাইতে দিল্লিতে, যেটা গ্রাউন্ড স্টাফ হোক বা ক্যাবিন ক্রু হোক বা যে কোনো ইন্ডিগো এয়ারলাইন্সের জব রোলের হচ্ছে মেন জায়গা যেখানে ট্রেনিং হয়। তো এইভাবেই আমার জার্নি শুরু হয়েছিল ইন্ডিগো এয়ারলাইন্সে। আর একটা কথা, ওটা হচ্ছে গ্রাউন্ড স্টাফের অনেক কটা ভাগ আছে, যেমন কাস্টমার সার্ভিস, অফিসার সিকিউরিটি অ্যান্ড র্যাম্প। তো কাস্টমার সার্ভিস হচ্ছে যারা বোর্ডিং পাস দেয়, যারা ডিপার্চারে থাকে, যারা মেনলি হচ্ছে কাস্টমারকে হ্যান্ডেল করে। আর আমার ছিল অফিসার সিকিউরিটি। তো বুঝতে পারছো, মানে যে অ্যান্টি স্যাবোটাজ চেক, যখন প্যাসেঞ্জার চলে আসে তারপরে যে ফ্লাইটে যে চেক হয় বা ব্যাগেজের যে কিছু চেক থাকে সব কিছু হচ্ছে, বা আমাদের যে 15 আগস্ট বা হাই অ্যালার্ট যে টাইম থাকে তখন যারা আর কি স্টেপ ল্যাডারে, এমনি তো সিআইএসএফরা ব্যাগ চেক করেই, আবার এয়ারক্রাফটে ঢোকার আগে কিন্তু কয়েকজন ব্যাগ চেক করে, সেটা কিন্তু কোম্পানি স্টাফ থাকে, তো সেটা করে হচ্ছে কোম্পানি সিকিউরিটি অফিসার। তো এরকম ছিল। আর একটা আছে হচ্ছে র্যাম্পে যারা কাজ করে, তাদের ছিল হচ্ছে পুরো ম্যানেজ করা, ক্রু কোচ ম্যানেজ করা, প্যাসেঞ্জারদের কোচ ম্যানেজ করা, কখন বোর্ডিং স্টার্ট হবে, কখন বোর্ডিং বন্ধ হবে, কখন ফুয়েলিং হবে, মানে সব কিছু আর কি তাদের হাতে, মানে সব কিছু টাইমিং বাগেরা, ইভেন পুশ ব্যাকও। তো এইসবে হচ্ছে র্যাম্পের কাজ ছিল। তো এরকম আমি যেটা জয়েন করেছিলাম আমাকে দিয়েছিল অফিসার সিকিউরিটি। তো আমি সেখানে 2 বছর মতো কাজ করি, তারপরে আমি জয়েন করেছিলাম ক্যাবিন ক্রু হিসেবে। যাই হোক, এটাই ছিল আমার এক্সপিরিয়েন্স। যদি কেউ ভাবো যে গ্রাউন্ড স্টাফে অ্যাপ্লাই করবে, তাহলে তারা তাদের ওয়েবসাইটে গিয়ে যে কোম্পানিতে অ্যাপ্লাই করবে তাদের ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করে দাও। আর অনেক সময় ওয়াক ইন ইন্টারভিউ থাকে, তখন তোমাদেরকে সিভি নিয়ে যেতে হবে। এখানে কোনো হাইট ওয়েটের ব্যাপার থাকে না, আর নাহি কোনো যে দাঁতে লাইন হতে হবে বা স্পেক্স চলবে না, এরকম কোনো ব্যাপার নেই। চশমা টশমা সব কিছু অ্যালাউ থাকে, খালি ট্রেনিংয়ের কয়েকটা দিন লেন্স পড়তে হয় মেবি। আর হচ্ছে হাইট ওয়েটের তো কোনো ব্যাপার নেই। হ্যাঁ, শুধু একটাই ব্যাপার, সেটা হচ্ছে কমিউনিকেশন ভালো হতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন, গ্র্যাজুয়েশন ইজ ম্যান্ডেটরি ফর গ্রাউন্ড স্টাফ জব। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। টিল দেন, বাই বাই, টেক কেয়ার।